আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যে আজকের ব্লগটি নিয়ে আসলাম। আমার শাশুড়ি সকালবেলা বলছিল যে মেহমান আসবে, রান্না বান্না করতে হবে, লবণ শেষ, আগে লবণ ভরে তারপর ডালগুলো ধুয়ে নাও। আমি পাশাপাশি ডালগুলো ধুয়ে নিলাম, লবণগুলো ভরে রান্না বান্না করতে হবে। তারপর বললো যে আজকে মাসকালাই ডাল রান্না হবে, তো ডালগুলো ব্লেন্ডার করে নাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করতে কিন্তু বেশি সময় লাগে না। দৈনন্দিন জীবনে কিছু কিছু সামগ্রী আমাদের আধা ঘন্টার কাজ 2 মিনিটে করে দেয়, যেমন একটা নাম্বার ব্লেন্ডার। আমি মাসকালাই ডালটা বসিয়ে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি তখন। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর কাজের প্রচুর চাপ ছিল যে ভিডিও করব কখন, তারই মধ্যে আবার বৃষ্টি নেমে আসলো, একটু ভিডিও করলাম। এই যে মাসকালাই ডালটা এখন দেখতে পাচ্ছেন যে বলক চলে আসছে। আর এই ডাল চুলার সামনে দাঁড়িয়ে না থেকে রান্না করলে ডাল উপচে পড়ে। ডালটা প্রায় হয়ে এসেছে। আমি এখন ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজগুলো বেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এই যে দেখতে পাচ্ছেন লাল বর্ণে ধারণ করেছে ডালগুলো, সরি পেঁয়াজগুলো। আমি এখনই ডালের বাগার দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে যদি নয়েজ থেকে থাকে অবশ্যই ভুল ত্রুটি সম্পন্ন দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ডালটা বাগার দিয়ে নিলাম, তারপর আবার চুলায় বসিয়ে নিয়েছি যেন ভালো করে জাল পায়। এই যে দেখতে পাচ্ছেন জাল পেয়ে ডাল কতটুকু হয়ে গেছে। ডালটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। এই যে আমি ডালটা রান্না প্রায় শেষ, চুলা থেকে নামিয়ে আরেকটা রান্না বসিয়ে দিলাম। এটা হলো গরু মাংস। পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে কষিয়ে আদা রসুন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখনই এটা ভাজা শেষ হলে সব রকমের মশলা মিক্স করব। আসলে আমাদের বাঙালিদের প্রিয় খাদ্য ডাল, ভাত, গরুর মাংস, মুরগির মাংস এসব। যে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এটাকে এখন মশলাটা কষাবো। তারপর যখন তেল উঠে যাবে তখন মাংস দিয়ে দেব। আরেকটা কথা, মাংস ধুতে যে অনেক পরিমাণ সময় লেগেছে। গরু মাংস বুঝে নিত, কোরবানির মাংস ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাখার পরও ভালো ছিল, তবে এত পরিমাণ তেল, চর্বি, তৈলাক্ত হয়ে আছে যে না ধুয়ে তরকারিতে দেওয়া যাবে না। এই যে কিছু কিছু ধুয়ে এখনই ছেড়ে দেবে। এখনই ছেড়ে দিয়েছি, কিছু কিছু ধুয়ে কিছু কিছু ধুচ্ছি, কিছু কিছু ছাড়ছি, এরকম করে আর কি। আর পাশাপাশি নেড়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আমি কিন্তু গরু মাংসে একটা সিক্রেট মশলা দিয়েছি, যা কিনা সব রকমের মশলা গুঁড়ো করে গরম মশলা নিজের হাতে বানিয়ে নিয়েছি। সেই মশলাটাই গরু মাংসে দিয়েছি। গরু মাংসটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে, তবে শেষ পর্যন্ত ভিডিও করতে পারিনি। এতই কাজের চাপ ছিল, বাড়িতে যেহেতু মেহমান আসবে, একদিকে প্লেট বাটি ধোয়া, আরেকদিকে সালাদ বানানো, রান্নাঘর সামলানো, সব কিছুই করছিলাম। আসলে অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্না করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়।
সময়ের মূল্য অনেক বেশি আমাদের জীবনে। সময়ের কাজ সময়ে না করলে অনেক পিছিয়ে পড়তে হয়। যে আমি মাংসটা শেষ হয়েছে, এখন আমি মুরগি রান্নার জন্য চুলায় রান্না বসিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, টমেটো, কাঁচামরিচ, মশলাপাতি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা রসুন। মুরগির মাংসে আদা রসুন না দিলে মুরগির মাংস খেতে ভালো লাগে না। তেমনি সব কিছু সামাল দিয়ে যে এখনও চুলায় মাসকলাই ডালটা বসিয়ে রেখেছি যেন জাল পায় ভালো মতো জাল পাবে যত ডাল ততই বেশি মজা। মুরব্বীরা বলে যে জালে ডাল মজা। আমি লবণ দিয়ে নিলাম, পাশাপাশি চুলায় রান্না করছি যেন তাড়াতাড়ি হয়। একসাথে দুইটা আইটেমে বসিয়ে রেখেছি। ডালটা যা আদা রসুনটা আমি শেষ পর্যায়ে দিলাম। আদা রসুন শেষ হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিলাম, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে। এত সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, পাশাপাশি ডালটা দেখালাম আপনাদের। ডালটা এখনও বলক হচ্ছে। মাংসগুলো ধুয়ে মাংসটা দিয়ে দিলাম। আসলে মেহমান আসলে বাড়িতে ভালোই লাগে, কিন্তু কাজের চাপ অনেক বেড়ে যায়। তবুও মেহমানকে অসম্মান করা উচিত না, কারণ মেহমান আল্লাহর দান। যে বাড়িতে মেহমান আসে সে বাড়িতে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। মেহমান আল্লাহ তাআলা খুশি হয়ে পাঠান, এটা আমরা সবাই জানি। তাই মেহমান আসলে কাজের অতিরিক্ত চাপ থাকলেও রাগ করা যাবে না, সব কিছুই সামাল দিতে হবে, মেহমানকে আপ্যায়নও করতে হবে। সেটা হোক তোমাদের বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিংবা যে কোনো জায়গা থেকে আসুক, যেমন দেবর, ভাসুর, ননদ, মা, বাবা, ভাই, বোন, এরকম যে কেউ হোক, চাচা, চাচি, মামা, মামি, যে কেউ হোক, সবাইকে মেহমানের মতোই আপ্যায়ন করতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তবে সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। এই যে মাংস রান্না প্রায় শেষ, আমি এখন জিরে দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আরেকটা চুলার মধ্যে পোলাও বসিয়ে দিয়েছি। চাল সব কিছু দেওয়ার পরে আমি ভিডিও করেছি, যে পুরো ভিডিওটা নেওয়া হয়নি। এত কাজ করা হয়েছে সাথে যে দৌড়ের উপর, তো তখন ভিডিও করতে পারিনি।